অবশেষে 6 মাসের সব প্ল্যানিংয়ের পরে 23 এপ্রিল আমাদের ট্যুর শুরু হলো অমৃতসর হয়ে কাশ্মীর। টোটাল 10 দিনের ট্রিপ ছিল, ট্রেনে যাওয়া আসা ছিল। তো এই ট্রিপটা তোমাদের সবাইকে দেখাচ্ছি, কিছু কিছু ভিডিও তুলেছি, সব জায়গায় তোলা সম্ভব হয়নি বিভিন্ন রকম সুবিধা অসুবিধার কারণে। তো সবাই দেখো, এনজয় করো, আর প্রত্যেকটা মুহূর্তে আমি সব কিছু আপডেট দিতে থাকবো ভিডিওর ভয়েস ওভারে। থ্যাংক ইউ। ইতিমধ্যে শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমরা বাড়ি থেকে একটা উবের ধরে নিয়ে হাওড়া স্টেশনের পথে এগোচ্ছি। মা অঙ্কিতা দুজনেই রয়েছে গাড়িতে। আচ্ছা, বলাই বাহুল্য যে আমরা টোটাল 15 জন আমরা যাত্রা করছিলাম একসাথে, সাথে দুটো বাচ্চা, টোটাল 17 জন হচ্ছিল। এটা আইকনিক হাওড়া ব্রিজের উপর থেকে আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম। আমাদের ট্রেনটা ছিল সন্ধ্যে 7:15 অমৃতসর মেল। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, সবাই দেখতে পাচ্ছ, হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চলে এলাম আমাদের প্রথম গন্তব্য হাওড়া রেলওয়ে স্টেশনের এই বাইরের সৌন্দর্য সবাই আশা করি আপনারা আগে দেখেছেন। তো আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা সব সময় চেষ্টা করি অনেকটা আগে পৌঁছে যাওয়ার স্টেশনে। তার একটা কারণ হলো যে অনেক সময় রাস্তাঘাটে জাম জট থাকে বিভিন্ন, সেই কারণেই এবারও আমরা প্রায় 2-3 ঘন্টা আগেই পৌঁছেছিলাম। তো 3 ঘন্টার জন্য আমরা এই নতুন ওয়েটিং হলটা ডিসকভার করি হাওড়া স্টেশনে। এখানে এক একজনের জন্য 35 টাকা করে লাগে পার সিট। তো এখানে আমরা বেশ অনেকক্ষণই অপেক্ষা করেছিলাম। আমাদের 2 ঘন্টা অসুবিধা হয়নি কোনো, এই গরমে এসি ছিল, খাবার দাবারে সব রকম সুবন্দোবস্ত ছিল। তো সামনে আমাদের সবাই রয়েছে, আমরা এখানে থেকে তারপরে ধীরে ধীরে বেরিয়ে এসে এবার আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জানতে পারি কৃষক আন্দোলনের কারণে সব অমৃতসর মেলই লেট করতে শুরু করেছে। তো আমাদের ট্রেন দিলই 7:15 সময়, যেখানে দেওয়ার টাইম ছিল সেখানে প্রায় 8টার পরে আমাদের ট্রেন এলো। আমরা ধীরে ধীরে ট্রেনে বোর্ড করলাম। আমাদের যেহেতু অনেক লাগেজপত্র ছিল, ঠান্ডার জায়গায় বেড়াতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের লাগেজটা গুছিয়ে ঠিকঠাক করে এগোনোর একটা ব্যাপার থেকেই যায়। রাতের বেলার ভিডিওটা পুরোটাই স্কিপ করে দিয়ে দিনের বেলা থেকে আবার চালু করলাম, ক্যামেরা হাতে নিলাম। ধীরে ধীরে স্টেশনগুলো পার হয়ে যাচ্ছিলো। আমরা ইতিমধ্যে দীনদয়াল উপাধ্যায় মানে পুনরায় যেখানে নাম ছিল মুঘলসরাই জাংশন, সেখানে পৌঁছে গেলাম। ধীরে ধীরে এগোতে থাকছে গাড়ি আমাদের। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে সবার মধ্যে একটা উত্তেজনা ছিল যে কী খাবো, কারণ এখন সবাই জানেন যে ট্রেনের খাবার দাবার নিয়ে খুব কমপ্লেন চলে, সবাই খেতে চায় না। তো আমাদের বাড়ির বড়রাও, যেহেতু আমরা এত বড় একটা ট্রিপে বেরোচ্ছিলাম, প্রায় 10-12 দিন আমাদের বাইরে থাকতে হবে, তো সেই ব্যাপারটাতে সবাই একটু চিন্তিত ছিল। তো আমরা ফাইনালি ঠিক করলাম যে না, আমরা খাবারটা বারেলি জংশন থেকেই নিয়ে নেবো। তো কে কী খাবে সেই নিয়ে কথা হচ্ছে। আর সেই যে ফোন ব্যাপারটা দেখছেন, ব্যাপারটা হচ্ছে যে কাশ্মীরে যেহেতু কোনো প্রিপেড লাইন চলে না, তো পোস্টপেড লাইন যেহেতু আমাদের সবার নেই, সেই জন্য সবাই সবার ফোনগুলো সেরে রাখছিল। ইতিমধ্যে আমাদের দেখুন ট্রেন এগিয়ে চলেছে ধীরে ধীরে দিন গিয়ে রাতের দিকে হতে চললো আস্তে আস্তে। আমরা আমাদের মতো এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। আর এই জায়গায় আমরা জানতে পারি যে কৃষক আন্দোলনের কারণে আমাদের ট্রেনটাকে আম্বালা ক্যান্ট আর লুধিয়ানার মাঝখান থেকে ডাইভার্ট করে দেওয়া হবে। মানে যে রাস্তাটা 70 কিলোমিটার আমাদের যেতে হতো, সেটা আমাদের প্রায় 400 কিলোমিটার এক্সট্রা যেতে হবে, ইনক্লুডিং আদার হল্টস। তো আমাদের একটা চিন্তার ভাঁজ পড়লই, কারণ আমাদের অমৃতসরে পৌঁছে যাওয়ার পরে আমাদের সাইট সিন কয়েকটা দেখার ব্যাপার ছিল। জালিয়ানবাগ, ওয়াঘা বর্ডারের প্যারেড, এগুলো সব আমাদের ওই দিনের লিস্টে ছিল। তো সবার একটু তো মনে হলো, তাও আমরা ভাবলাম যে ঠিক আছে, কিছু না কিছু প্ল্যান হয়ে যাবে। ইতিমধ্যে এগোতে থাকলাম। এক জায়গায় ট্রেন অ্যাকচুয়ালি অনেক টাইমের জন্য দাঁড়ালো, তো আমরা ছোটোখাটো একটু ফটোশ্যুটও সেখানে সেরে নিলাম। তো এই স্টপেজটার নামটা আসলে আমার মনে নেই, আমি বলতে পারবো না, বাট এটা কোনো চণ্ডীগড়ের দিকে যাওয়ারই স্টপেজ যখন ট্রেনটা ডাইভার্ট হচ্ছিল। আর বলাই বাহুল্য যে আমাদের ট্রেনটা আম্বালা ক্যান্টে 8 ঘন্টা আগে বিফোরে ঢুকেছিল, আর আলটিমেটলি ট্রেনটা 9 ঘন্টা লেটে আমাদের অমৃতসরে পৌঁছায়। তো এরকম সমস্যাই হচ্ছে। এত অসুবিধা সত্ত্বেও কারোর মনে কোনো মজার কমতি ছিল না। এইবার আমরা ডাইরেক্ট ট্রেন থেকে চলে যাব আমাদের প্রথম গন্তব্যস্থল অমৃতসর। ইতিমধ্যে আমাদের ট্রেন যতই লেট হোক না কেন, আমরা বিকেলের দিকে ওয়াঘা বর্ডারের দিকে এগিয়ে চললাম। এখন আমরা এই ওয়াঘা বর্ডার যেখান থেকে বাস যায়, সেখান থেকে আমরা রিক্সা করে যাচ্ছি মেন বর্ডারের দিকে। তো এটাই ওয়াঘা বর্ডার। আমরা প্যারেডটা দেখতে পারিনি, পরের দিনেও আমাদের অতটা সময় ছিল না যে আমরা প্যারেডটা দেখব, তাই আমরা ঠিক করলাম ওয়াঘা বর্ডারটাই যেখানে আমাদের দেখতে হবে, তাহলে কেন কালকে আর আমরা করবো, আমরা আজকেই দেখে নিই সেটা। তো আমরা যেহেতু অমৃতসরে অনেক রাত করে, মানে অনেকটা দেরিতে রাত হয়, সেই জন্য আমরা এগিয়ে গেলাম ধীরে ধীরে অমৃতসরের ওয়াঘা বর্ডারের দিকে। প্রায় 7:30টার সময় অমৃতসরে সন্ধে হয়। তো আমরা দেশভক্তি নিয়ে ওয়াঘা বর্ডারের ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকছিলাম সবাই মিলে।
ইতিমধ্যে একটু জায়গাটাও আপনাদের দেখিয়ে দিই। এই ঢোকার ভেতরে এই জায়গাটা থেকেই আপনাদের সোজা চলে যেতে হবে। আর সামনে যখনই আমরা দেশের তিরঙ্গাটা দেখলাম, একটা মনের ভিতরে অন্যরকমই ভালোবাসা জন্মালো। আর কিছু কিছু ফুটেজ আছে যেগুলো এখানে অ্যাড করা আমার পক্ষে সম্ভব নয়, দেশের নিরাপত্তার ব্যাপারে থাকছে। তো আমরা আমাদের ওখানে যে আর্মিরা রয়েছেন তারাও আমাদের কিছু কিছু জায়গা দেখান, যে এই জায়গাটা দেখো, ওইখানে পড়ে পাকিস্তান, ওখানে আমাদের ইন্ডিয়ান লাশ। তো সেগুলো ভিডিও তো দেখানো সম্ভব না, আমি জাস্ট আপনাদের ডিটেলসটা দিয়ে রাখলাম যে এরকম দেখা যাবে যদি আপনি অগাবারে যান। এবার আমরা ফেরত চলে আসলাম আমাদের হোটেলে ফ্রেশ হয়ে আমাদের প্ল্যান হলো আবার স্বর্ণ মন্দির দেখতে যাওয়ার, কারণ পরের দিন আমরা বেশি টাইম পাবো না। তো রুমটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ব্যাকগ্রাউন্ডে, রুমটা একবার দেখে নিন। রুমটা মানে ভালো রুমই দেওয়া হয়েছিল আমাদের, খুবই ভালো রুম ছিল। আর যাদের সূত্রে আমি গেছি পরে তাদের আমি ডিটেলস আমি শেষে দিয়েও দেবো, যাতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আমরা ইতিমধ্যে এগিয়ে চলেছি স্বর্ণ মন্দিরের দিকে, অমৃতসরের সবচেয়ে বড় আকর্ষণ। তো প্রথম লুক স্বর্ণ মন্দিরের বাইরের দিকটা এরকম। আমরা নিজেদের চটি চপ্পল বিভিন্ন জিনিস জমা দিয়ে আমরা এবার ভেতরের দিকে আস্তে আস্তে প্রস্থান করছি। আর এখান থেকে আপনি যখন ভেতরের লুকসটা দেখবেন, ফার্স্ট গ্লিমস অফ গোল্ডেন টেম্পল, ইটস অসম। মানে আমার চোখ কতক্ষণ এখানে দাঁড়িয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিলো। আর মানুষের মানসিকতা কত ভালো এইখানে, আপনি না গেলে বুঝবেন না। তো আমরা একটা জিনিস ঠিক করে গেছিলাম যে আমরা এই স্বর্ণ মন্দিরে একটু সেবা দেওয়ার অপশান আছে, মানে মানুষকে সেবা করার। তো আমরা সেটা চিন্তা করে গেছিলাম করব, সে ভিডিওগুলোও পরে দেখাবো আপনাদের যে ব্যাপারটা কীরকম, চাইলে আপনিও এটা করতেই পারেন। তো এখানে আমরা সেবা বলতে অনেক কিছু তো সম্ভব না, আমরা রুটি বেলে বিভিন্ন রকমভাবে যারা পুণ্যার্থীরা আসেন তাদেরকে হেল্প করতে পারেন, রুটি বেলে খাবার বানিয়ে তাদের খাবার মানে বিতরণ করে এগুলো করতে পারেন। তো আমরা সবাই এই পুণ্যের ভাগিদারি নিলাম, সবাই একদম আমাদের বড় থেকে ছোট অবধি দেখতে পাচ্ছেন অনেকেই আছে আমাদের ভেতরে, ইভেন বড় থেকে ছোট অবধি আমাদের সবচেয়ে ছোট সদস্য ত্রিভার্গ, ও এই জায়গাতে আমাদের হাত লাগিয়েছিল। তো এটা খুব পুণ্যের ব্যাপার আমরা করে এসেছি, আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা করার। তো ফাইনালি এটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে, খুব মানে বলে বোঝাতে পারবো না কতটা মনে শান্তি পেয়েছিলাম। তো এখান থেকে এই জায়গাটা হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে ফিরে আসি হোটেলের দিকে এক এক করে সবাই। ফিরে এসে পরের দিন আমাদের সকালবেলা জালিয়াওয়ালা বাগ দেখে পেহেলগামের উদ্দেশ্যে বেরোনো ছিল। বলেই রাখি যে অমৃতসর থেকে পেহেলগামের দূরত্ব বাসে প্রায় 12 ঘন্টার মতো। আমাদের একটি বাস ভাড়া করা হয়েছিল যেটা আমাদের অমৃতসর থেকে পিক আপ করে সব কিছু ঘুরিয়ে একদম জম্মু তাওয়াই স্টেশনে ড্রপ করে। তো আমাদের বাসওয়ালাও বলে দিয়েছিল যে যেহেতু অনেক দূরত্ব আপনারা সকাল 8টার মধ্যে শেষ করে নেবেন। সেসবও আপনাদের পরে দেখাচ্ছি যে জালিয়াওয়ালা বাগে কীভাবে কী ঘুরলাম, কেমন দেখতে কেমন লাগলো, সবই আপনাদের দেখাবো। তো এরপরে আমরা সোজা চলে যাব জালিয়াওয়ালা বাগ পরের দিন সকাল। পরের দিন সকালবেলায় নিজের মতো হোটেলটাকে চেক আউট করে দিয়ে জালিয়াওয়ালা বাগের উদ্দেশ্যে এগিয়ে চললাম। জালিয়াওয়ালা বাগ আমরা এই যে ঢুকছি, এরকমভাবেই বিভিন্ন জায়গায় সব বিপ্লবীদের ছবি দেওয়া আছে। আপনারা জালিয়াওয়ালা বাগের কাহিনিটা নিশ্চয়ই জানেন, না জানলে আপনি গুগলে দেখে নিতে পারেন। মনে হয় না কোনো ভারতীয় যে এই কাহিনিটা জানে না। তো এখানেও একটি ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, বাট ওটাতে অত ডিটেলসে নেই। এই জায়গাগুলোতে গুলির লেগেছিল সেই জায়গাগুলোকে এনগ্রেভ করে রাখা আছে যাতে আপনারা পরে দেখতে পারেন। তো আরেকটা জিনিস নিশ্চয়ই জানেন যে এই গুলি থেকে বাঁচার জন্য কিছু বিপ্লবীরা ঝাঁপ দিয়ে দিয়েছিল একটা কুয়োতে। তো আগে যেটা দেখালাম ওই কুয়োটাই, এখানে ডিটেলসটাও লেখা। এটা অমরজ্যোতি যারা মারা গেছিলেন তাদের উদ্দেশ্যে লাগানো। এটাও এই জায়গাতেও বিভিন্ন যারা মারা গেছিলেন তাদের সম্বন্ধে সব দেয়া আছে। তো এখানে ঘোরার পরে একটুখানি মনটা স্তব্ধ হয়ে যায়, ভালো লাগছিল না। তো এইভাবে কিছু ফটোর সাথে আমরা অমৃতসরের ট্রিপটাকে শেষ করছি। 2 দিনের ট্রিপ ছিল অমৃতসর। এখান থেকে আমরা সোজা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, পেহেলগাম। পরের এপিসোডে আপনারা পেহেলগাম দেখতে পাবেন পরের যে ভিডিওটাতেই। এটা আপাতত এনজয় করুন, কেমন লাগলো জানাবেন।